السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى. سنقرئك فلا تنسى إلا ما شاء الله، إنه يعلم الجهر وما يخفى، ونيسرك لليسرى. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যিনি আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। ইমানি ভাইরা, আজকে কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরা আ'লা থেকে তিলাওয়াত করা হয়েছে। সূরা আ'লা শুরু থেকে নিয়ে 8 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হয়েছে। যে কটা আয়াতের উপর আলোচনা হয় তারপর ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে। সূরা আ'লা, আ'লা শব্দের অর্থ হলো মর্যাদাবান। যেহেতু সূরার শুরুতেই প্রথম আয়াতের মধ্যে আছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এখান থেকেই সূরার নামকরণ করা হয়েছে সূরা আ'লা। এই সূরা মক্কা মুকাররমা অবতীর্ণ
এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে আল্লাহ পাকের যে অনুগ্রহ এবং দয়া তার আলোচনা পেশ করেছেন। মানুষকে সৃষ্টি করা, মানুষের প্রতি দয়া করা এবং এই মানুষের জীবনের সুখ শান্তির ঠিকানা, কিভাবে মানুষ তার জীবনে সুখ লাভ করতে পারে, শান্তি লাভ করতে পারে, তার নির্দেশনা আল্লাহ দিয়েছেন। এবং পরিণতিতে আমাদের কি অবস্থা হবে ইত্যাদি বিষয় আলোচনা, এবং সূরার শেষে উপদেশ গ্রহণ করা, উপদেশ দান করা, উপদেশ গ্রহণ করা এবং জাহান্নাম, বিভিন্ন বিষয় আলোচনা। যদি মক্কা মুকাররমার সূরার মধ্যে আলোচনার মূল বিষয় থাকে তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ নিয়ে কিছু আলোচনা, নবীজির রিসালাত সম্পর্কে আলোচনা, অথবা আখিরাত নিয়ে আলোচনা। এখানে আলোচনা দুনিয়া এবং আখিরাত উভয়টা মিলে। আয়াত ছোট, সূরাও ছোট, কিন্তু বিষয়বস্তু বিশাল বিশাল বিষয়বস্তুকে আল্লাহ তাআলা যেন একদম ছোট ছোট করে এখানে বেঁধে দিয়ে দিয়েছেন। এই জন্য এক একটা আয়াতকে নিয়ে যে আলোচনা শুরু হয়, মনে হচ্ছে পুরা কোরআন শরীফ এক এক জায়গার মধ্যে আলোচনা চলে আসবে, এত বিশদ ব্যাখ্যা অবকাশ রাখে। তো যাই হোক, এই সূরার মধ্যে 19টি আয়াত আছে, একটি রুকু আছে। মক্কা মুকাররমে অবতীর্ণ সূরা, নাজিল হওয়ার ক্ষেত্রে অষ্টম 8 নম্বর অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীমে লিখার ক্ষেত্রে 87 নম্বরে লেখা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সাব্বিহ মানে তাসবিহ পাঠ করো, জিকির করো, প্রশংসা করো, গুণকীর্তন করো। কার? ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো, তোমার রবের নামে তাসবিহ পাঠ করো, তোমার রবের নামে প্রশংসা করো, রবের নামের সবকিছু করো। কোন রব? আল আ'লা, যিনি অনেক মর্যাদাবান। তো সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এর অর্থ হচ্ছে তোমার প্রভু, মর্যাদাবান প্রভুর নামে তাসবিহ পাঠ করো, তোমার মর্যাদাবান প্রভুর নামে জিকির করো, তোমার মর্যাদাবান প্রভুর নামে প্রশংসা করো। অর্থাৎ আল্লাহ পাকের নামের সবকিছু করার জন্য আমাদেরকে এই প্রথম আয়াতের মধ্যে ইরশাদ করতেছে। ছোট্ট একটা আয়াত যদি আমাদের মধ্যে আমলে চলে আসতো, আল্লাহর কসম আমাদের চেয়ে সুখী জগতে আর কেউ থাকতো না, আমরাই থাকতাম সুখী। কিন্তু আজ কোরআনের এত একটা আয়াত, কতটুকু আয়াত বলে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। মোবাইল হারিয়ে গেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, মোবাইল হারিয়ে গেছে। হ্যাঁ, ওই যে পিছনে 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 পিছনে, হ্যাঁ জান, এই ইন্না লিল্লাহ পড়তে হবে, এই আলহামদুলিল্লাহ পড়তে হবে সাথে সাথে। মোবাইল হারাইছে, আবার পাওয়া গেছে, রেখা চলে গেছে, খেয়াল করা হয় নাই। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, মাফ করেন। তো প্রথম আয়াতের মধ্যে যেটা বলো, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তোমার রবের মর্যাদাবান রবের নামে তাসবিহ পাঠ করো। এই যে তাসবিহ, এখানে সম্বোধন করা হয়েছে সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ রব্বিকা, সাব্বিহ ইসমা রাব্বিকা, আল্লাহ বলতেছেন তো রব্বিকা, তোমার রবের নামে। এখন যখন আয়াত আমার সামনে আসছে, যেন আমাকে বলতেছেন, এবং এটা সবাই যে একসাথে না, পৃথক পৃথক ভাবে বলতেছেন। তুমি তোমার রবের, সমহান রবের নামের প্রশংসা করো, সমহান রবের নামের তাসবিহ পাঠ করো। আমার দোস্ত, তাসবিহ কি জিনিস? তাসবিহ এত দাম। তাসবিহ প্রশংসা যে বাক্যে দ্বারা হয়, গুণকীর্তন হয়, সে তাসবিহ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলোই হলো তাসবিহ। আমরা এগুলো বেশি বেশি করি, সেটা আল্লাহ আমাদেরকে বলতেছেন। এই তাসবিহ শুধু আমাদেরকে না, স্পেশালি এখানে আমাদেরকে বলা হয়েছে, কিন্তু এই তাসবিহর বিধান আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে দিয়েছেন। সব মাখলুক, পৃথিবীতে যত মাখলুক আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমানে যারা আছে, জমিনে যারা আছে, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। সবাইকে আল্লাহ তাসবিহ পাঠ করতে বলেছেন, কেউ বাদ নাই, কোন মাখলুক বাদ নাই তাসবিহ পড়ার বিধান থেকে। আর প্রত্যেকটা প্রাণীকে বানানোর পর তার তাসবিহ শিক্ষা দেওয়া হয়েছে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেকেই জানে তার সালাতের ধরন আর পন্থা কি, তার ইবাদতের ধরন আর পন্থা কি, এবং প্রত্যেকেই জানে তার তাসবিহ কি। তাহলে দুনিয়ায় যত মাখলুক আছে সব মাখলুককে আল্লাহ তাসবিহ করতে বলছেন। আসমানে যারা আছে তাদেরকে আল্লাহ তাসবিহ করতে বলছেন, আমাদেরকে তাসবিহ করতে বলছেন, কীট পতঙ্গ সব তাসবিহ পাঠ করতে বলছেন। কেন কেন আল্লাহ তাসবিহ পাঠ করতে বলেছেন? তাসবিহ পাঠ করলে আল্লাহ তাআলা সবার রিজিকের জিম্মাদারি নিজের উপরে নিয়ে নেবেন। এই জন্য তাসবিহ পাঠ করতে বলছেন। তাসবিহ পড়ো, আমি খাওয়াবো। তাসবিহ পড়বে না, খাওয়ান পাবে না। সোজা কথা। কোন কর্মচারী আপনার দোকানে সারাদিন আপনার বদনাম করে, চাকরি থাকবো না যাবো গা। আর যদি আপনার প্রশংসা করে খালি কাস্টমার আলে, ভাই আমার মালিক যে ভালো ভালো, এই কথা যদি আপনার কানে আসে, আরে ভাই ওই পারে এত ভালো একটা কর্মচারী সারাদিন খালি আপনার প্রশংসা করে, বেতন বাড়বো না কমবো? দুনিয়ার মানুষের প্রশংসা করলে যদি মানুষ খুশি হয়, বেতন বাড়ায়, চাকরি মজবুত হয় এবং প্রমোশন হয়, তাহলে আল্লাহর প্রশংসা করলে কি বেতন বাড়বো না, প্রমোশন হবে না? এই হলো তাসবিহ আল্লাহ দিচ্ছেন। তাসবিহ পাঠ করো আর নিজের জীবনের সব সুখ নিয়ে নাও তোমার কাছে। তো তাসবিহ পাঠ করার অর্থ হলো জীবনের সব সুখ পেয়ে যাওয়া। আর এটা যে সত্য কথা, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলার পরীক্ষা কেবল মানুষের সাথে, আর কারো জিন আর মানুষ এই দুই দল পরীক্ষার। আর কেউ পরীক্ষার? গরু, ছাগল, ভেড়া, বকরি, হাঁস, মুরগি যা আছে প্রাণী, কোন সাগরে, স্থলে, জলে, কারো কেউ পরীক্ষা? এই কারণে সবার কোনো পরীক্ষা নাই। তাদেরকে আল্লাহ তাসবিহ পড়তে বলছেন, তারা নিয়মিত তাসবিহ পড়ে, শয়তান তাদের ধোঁকা দেয় না, ধোঁকা দেওয়ার দরকার নেই। এই জন্য আল্লাহ তাদেরকে চাকরি ছাড়া, কর্ম ছাড়া, কামাই ছাড়া, মেহনত ছাড়া প্রতিদিন ঠিক মতো খাবার দেন। কারণ ওরা ওদের দায়িত্ব নিজের উপর নেয় নাই, আল্লাহর উপর দায়িত্ব দিয়ে রাখছে। আল্লাহ নিজের উপর দায়িত্ব নিয়ে রাখছে, তাদেরকে কেবল বলছে তাসবিহ পড়ো। এখন এরা সকাল বিকাল শুধু তাসবিহ পাঠ করে, প্রতিদিন সকালবেলা। এমন এমন কিছু বৃক্ষ আমাদের আশপাশ আছে যেখানে পাখিরা দল বেঁধে কিচির মিচির করে, এবং বিকাল বেলাও করে। বুয়েটে গেলে পাওয়া যাবে, মসজিদের সামনে অনেক গাছ, এই গাছগুলোর উপর এত সংখ্যক পাখি বিকেল বেলা কিচির মিচির করে, আবার ফজরের নামাজের সময় কিচির মিচির করে। আমাদের লালবাগ শাহী মসজিদের কবরস্থানে অনেক গাছ ছিল, তখন আমরা দেখতাম অনেক পাখি জমা হয়ে যেত। সব চড়ের এক এক জায়গায় চড়ুই থাকে, এক এক জায়গায় অন্য পাখি থাকে, কিন্তু এদের কাজটাই হলো সকাল এবং সন্ধ্যা দুই টাইমে অধিক হারে আল্লাহর জিকির করা। করে বিধায় আল্লাহ ওদেরকে খাবারে খাওয়ান ঠিক মতো। এমন কোনোদিন হয় নাই পাখিদের কাছে অথবা অন্য প্রাণীদের কাছে দুর্ভিক্ষ লাগছে, খাবার না পায় সব মরে গেছে, কোনোদিন হয় নাই, ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ। ওদের চাকরি লাগে না, কর্ম লাগে না, কিচ্ছু লাগে না, শুধু লাগে তাসবিহ। আল্লাহ ওয়াদা করছেন, রিজিকের জিম্মাদারি আল্লাহ, খাবারের দায়িত্ব আল্লাহ, সুখের দায়িত্ব আল্লাহ, শান্তির দায়িত্ব আল্লাহ। এই ওয়াদা পুরা করার জন্য বান্দার একটা কাজ তো দেওয়া লাগবে। কাজ ছাড়া তো দুনিয়াতে কেউ কাউকে খাওয়ায় না, তো আল্লাহ কাজ ছাড়া খাওয়াবো কেন? তারপরে তো আল্লাহ দেওয়ালো কাজ ছাড়াও খাওয়া। তো একটা কাজ দিয়ে দিয়েছেন, কাজটা হলো তাসবিহ পড়া। আর আমাদের এই তাসবিহর আওতার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, যত দোয়া, জিকির, আজকার তিলাওয়াত আছে, সব তাসবিহর ভিতরে।
কারণ তাসবির তো ধরন আছে, সারাদিন খালি সুবহানাল্লাহ 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 এটা পড়লে তো একজনের কাছে সারাদিন মজা লাগবে না। আর কত পড়বো, অন্যটা পড়ি তো আলহামদুলিল্লাহ পড়বো, আবার কতক্ষণ পড়বো আরেকটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, পাল্টায় পাল্টায় পড়ি। মানুষের তো রুচি পাল্টায় পাল্টায় মজা লাগে, এই জন্য আল্লাহ পাল্টায় পাল্টায় দিচ্ছেন। এখন সারাদিন যদি খালি জিকিরের ইবাদতই থাকে আর কোন ইবাদত না থাকে তাও তো ক্লান্তি ধরবে। তো কতক্ষণ জিকির করেন, কতক্ষণ নামাজ পড়েন, কতক্ষণ এমনি চলেন, কতক্ষণ ঘুমায় থাকেন, ঘুমের আগে জিকির করে ঘুমান তো ঘুমটা ইবাদত হয়ে যাবে, খাবারের আগে জিকির শুরু করে খাবার খেলে খাবার ইবাদত হয়ে যাবে, ব্যবসার আগে আল্লাহর নাম নিয়ে ব্যবসা শুরু করলে ব্যবসা ইবাদত হয়ে যাবে, বিবাহের কর্মের আগে আল্লাহর নাম নিয়ে শুরু করলে সেই কর্ম ইবাদত হয়ে যাবে। এই জন্য সব কিছু তাসবির অন্তর্ভুক্ত হবে যদি সেই কাজের শুরুতে আল্লাহর নাম থাকে। এই জন্য আমাদের সব তাসবিতে পরিণত হয়ে যাবে। আমার দোস্ত, এই তাসবির উপরে নির্ভর করে আমাদের সুখ শান্তি। এখন প্রশ্ন হবে, কাফেররা তো তাসবিহ করে না, ওরা তো আমাদের চেয়ে বেশি সুখী, সারা পৃথিবী ওরা চালাইতেছে। এই যে টেম্পু মিয়া কি তাসবিহ করে? তো সারা পৃথিবীতে মস্তানি করে ঘুরতেছে, ও তো তাসবিহ করে না। তাহলে ওরে আল্লাহ তাসবিহ ছাড়া খাওয়াইলে আমাদেরকে কেন তাসবিহর কথা বলা হয়? এই কথাটা একটু কেমন কেমন ধরে প্রশ্ন লাগে। কোনো প্রশ্ন নাই ভাই। মুসলমানদের জন্য দুনিয়াটা জেলখানা, কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত। মুসলমানদের জন্য দুনিয়াটা জেলখানা, কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত। নবী যে হাদিসের মধ্যে বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা স্বরূপ আর কাফেরদের জন্য জান্নাত স্বরূপ। জেলখানা মানে কি? জেলখানা হলো যার মাঝে মন মতো কিছু করা যায় না, যাই করবেন নিয়ম মোতাবেক করতে হবে। নিয়মের বাইরে করলে জেলখানা আবার শাস্তি আছে। জেলখানা মানে কি? মন মতো না নিয়ম মতো? মন মতো না নিয়ম মতো? আর জান্নাত মানে কি? মন মতো। জান্নাত মানে কি? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন, আমি এমন জান্নাত তোমাদেরকে দান করব যে জান্নাতের মধ্যে প্রবেশ করার পর তোমাদের মন যা চাবে তাই তোমাদের সামনে আসবে, আর তোমরা যা দাবি করবা তা তোমাদের সামনে পেশ করা হবে। তাহলে জেলখানা মানে হলো নিয়ম মতো, আর জান্নাত মানে হলো মন মতো। অর্থাৎ দুনিয়ার মধ্যে মুসলমান নিয়ম মতো চলবে, আর কাফের দুনিয়ার মধ্যে মন মতো চলে। কাফের দুনিয়াতে মন মতো চলে, আর মুসলমান দুনিয়াতে নিয়ম মতো চলে। খান নিয়ম, আল্লাহ আল্লাহ রসুলের নিয়ম। এবার চিন্তা করেন, তাহলে এবার বলেন, আমরা যারা মুসলমান, আল্লাহ আমাদের মুসলমান বানাইছে, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের জন্য জগৎটা জান্নাত না, জগৎটা জেলখানা। এখানে মন মতো চলার সুযোগ নাই, চলতে হবে রবের বিধান মতো। আর কাফেরদের কোনো জান্নাত নাই, দুনিয়া আল্লাহ জান্নাত ঘোষণা করে দিয়েছেন। সুতরাং এখানে তারা মন মতো চলে, বিধান মতো চলে না। ওদের জন্য জান্নাত, ওরা মন মতো চলে, বিধানের দরকার নাই। সুতরাং তারা ইবাদত না করলেও আল্লাহ তাদেরকে খাওয়াবেন, কারণ এটা ওদের জান্নাত। তাইলে দুনিয়ার সুখ শান্তি লাভ করার জন্য ইবাদতের শর্ত কার? আমাদের না কাফেরদের? আমাদের না কাফেরদের? কারণ আমরা আছি জেলখানায়, কাফেররা আছে জান্নাত। এই জন্য মন মতো চলে, মন মতো ঘুরে। আমরা মন মতো চলতে পারি না, মন মতো করতে পারি না। কিছু করতে গেলেই এটা ইসলাম কি বলেছে জানতে হয়। চুল রাখতে গেলেও ইসলাম কি বলেছে, জামা পরতে গেলে ইসলাম কি বলেছে, বিবাহ করতে গেলে ইসলাম কি বলেছে, ব্যবসা করতে গেলে ইসলাম কি বলেছে, পরিবারের কাছে গেলে ইসলাম কি বলেছে, লেনদেন করলে ইসলাম কি বলেছে, সামাজিকতা ইসলাম কি বলেছে, ব্যবসা বাণিজ্যে ইসলাম কি বলেছে, চলতে গেলে ডান দিকে না বাম দিকে ইসলাম কি বলেছে, গাড়িতে উঠতে ইসলাম কি বলেছে, নামতে ইসলাম কি বলেছে, ঘুমাইতে ইসলাম কি বলেছে। সব কিছুর নিয়ম মতো যে চলে সেই হলো মুসলমান। আর যে নিয়ম মতো চলে না, মন মতো চলে, সেও মুসলমান। ঠিক না? এই যে ঝামেলার জায়গা তৈরি হয়ে গেছে। এই জন্য বুঝলো, মন মতো কাফেররা আর নিয়ম মতো মুসলমানরা। ওই নিয়ম মোতাবেক যে চলবে তার জন্য তো দুনিয়াটা কষ্টের জায়গায় হবে। এখন যে মুসলমান নিয়ম মতো চলবে, আল্লাহ বলেন, আমি তোমাদের খাওয়াবো, আমি তোমার রিজিক দিব। তোমার রিজিকের চিন্তা আমার, তোমার না। আল্লাহর বান্দার রিজিকের চিন্তা আল্লাহ, অন্য কারো না। কোরআন বলে,
وما من دابة في الأرض إلا على الله رزقها وما من دابة في الأرض إلا على الله رزقها এই জমিনে যত মানুষ বসবাস করে, যত প্রাণী বসবাস করে, চাই 2 পা বিশিষ্ট, চাই 4 পা বিশিষ্ট, চাই বুকের উপরে হামাগুড়ি দিয়া চলে, যে কোনো ভাবেই চলুক না কেন, জমিনে যারা বসবাস করে সবার রিজিকের জিম্মাদারি কার? ইল্লা আলাল্লাহি রিজকুহা, সবার রিজিকের জিম্মাদারি আল্লাহর, আর আল্লাহ সবার জিম্মাদারি নিয়েছেন। এই জন্য মানুষ ছাড়া আর যত মাখলুক আছে সবাই সকালবেলা খালি পেটে বের হয়, বিকাল বেলা পেট পূর্ণ করে বাসায় ফিরে। একমাত্র মানুষ যে সকালবেলা অভাব নিয়ে বের হয়, বিকাল বেলাও অভাব নিয়ে পস্তাইতে পস্তাইতে ঘরে আসে, একমাত্র মানুষ। আর বাকি সবাই পেট ভরে আসে, কারণ সবাই রিজিকের জিম্মাদারি আল্লাহর উপর দিয়ে রাখে, তাওয়াক্কুল করে আল্লাহর উপর। মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করে না, নিজের চাকরির উপর তাওয়াক্কুল করে, নিজের দোকানদারির উপর ভরসা করে, নিজের কর্মের উপর ভরসা করে। আপনি বলবেন কে বলেছে? আমরা মুসলমান, আমরা আল্লাহর উপর ভরসা করি। আমি বলবো না 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 না, আমরা আল্লাহর উপর ভরসা করি না। যদি ভরসা করতাম, মুয়াজ্জিন আযান দিলে দোকান বন্ধ করে মসজিদে আসতাম, মুয়াজ্জিন আযান দিলে চাকরি ফেলে মসজিদে আসতাম, মুয়াজ্জিন আযান দিলে কাজ বন্ধ করে মসজিদে আসতাম। যেহেতু মসজিদে আসি না, বোঝা গেছে আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি না। এই কারণে আমরা সকালবেলাও মনের আফসোস নিয়ে দোকানে যাই, বিকাল বেলা আফসোস করতে করতে বাসায় আসি। আমাদের পেট ভরে না, পেট ভরে গরুরা, ছাগলেরা, জানোয়ারে, আমাদের পেট ভরে না। ওরা জিকির করতে করতে যায়, আমরা ফজর নামাজ ছাড়াই দোকানে যাই। কয়জন মুসল্লি ফজরের নামাজ পড়ে? তো ওরা তো ঠিকই ঘুম থেকে উঠে জিকির করে। কালকে যা দেখাইছেন, কোনো না কোনো গাছ আছে আশেপাশে পাইবেন, ওই সময় ফজর নামাজের আখ্যান দিক দিয়ে আইসেন, দেখবেন কি কিচির মিচির করতেছে। মাগরিবের আগে যে আবার দেখে আইসেন, দেখবেন কি কিচির মিচির করে। আল্লাহ কোরআনের মধ্যে বলে কুল্লুন, কুল্লুন মানে সব, তবে আলিমা সালাতান ওয়া তাসবিহাহু, সবাই তার ইবাদতের পন্থা জানে এবং তার জিকিরের ধরনও জানে। ওই মানুষ সব জিকির করে খাওয়া, মানুষ জিকির করে না, তো মানুষের জিম্মাদারি মানুষের মাথায় আল্লাহ দিয়ে দিয়েছেন। লো, তোর জিম্মাদারি তোর মাথায়, এবার তুই কামায় খা। না, আমাদের জিম্মাদারি আমাদের মাথায় নিছি, এখন আমরা পেরেশানিতে ভুগি। চলেন জিম্মাদারি আল্লাহর কাছে দিয়ে দিই। এর অর্থ কি? যে আমি আমার চেষ্টা চালায় যাবো ঠিক, কিন্তু নামাজের সময় অন্য কোনো কাজ চলবে না, আল্লাহর হুকুমের সামনে অন্য কিছু চলবে না। যখন যেটা করার ফরজ বিধান, ওয়াজিব বিধান, ওইটাই করবে, এটা ছেড়ে দিয়া এরপরে দেখবো লাভ সব আমার কাতারে আল্লাহ দিয়ে দিচ্ছে। সম্ভব না? সম্ভব। তো যাই হোক, এক আয়াত নিয়ে আলোচনা হয়েছে, মাত্র 1 নম্বর আয়াত, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। আগামী সপ্তাহে হয়তো আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্পে যাবো ইনশাআল্লাহ, লক্ষ্মীপুরের দিকে। তো এই কারণে আগামী সপ্তাহ তাফসীর হবে না, যেহেতু আগামী সপ্তাহ হুজুর আসবেন, হুজুরের সাথে তো থাকা হয় কম, তো হুজুর জুমা পড়াবেন। এরপর সপ্তাহে ইনশাআল্লাহ ধারাবাহিক কুরআনুল কারীমের আলোচনা চলবে। আর আমাদের জন্য দোয়া করবেন। একটা খুশির সংবাদ আপনাদেরকে এটা শোনাই। আপনারা জানেন যে রোজা ঈদ নিয়ে আমরা একটু কাজ করি, জানেন না? সৌদির সাথে ঈদ না বাংলাদেশের সাথে ঈদ। বেশ কিছুদিন আগে বরিশাল মেহেন্দিগঞ্জে ঈদের আগে এক ইমাম সাহেব ফতোয়া দিয়ে বসছে, সৌদির সাথে ঈদ করতে হবে, রোজা করতে হবে, আরাফা করতে হবে। এইটাই ইসলামের বিধান। যদি এইটা ইসলামের বিধান না কেউ প্রমাণ করতে পারে, তাহলে আমি ইমামতি ছেড়ে দিব। তো এরকম মানে বড় কথা বলার কারণে এলাকার সব ইমাম সাহেবরা চ্যালেঞ্জ হিসাবে নিচে, আচ্ছা ঠিক আছে, প্রমাণ করবো আমরা এটা। যার কারণে পরে মাওলানা লুৎফুর ফরাজি সাহেব আমাকে ওনারা দাওয়াত করছেন। আলহামদুলিল্লাহ আমরা গিয়েছি, ওনাদের সাথে একদম জেলা উপজেলা প্রশাসকের বিশেষ কামরা একটা আলোচনা হয়েছে। আমরা একটা প্রশ্ন করছি খালি, সেটা হলো সৌদি আরব যদি চাঁদ দেখা যায় 180 ডিগ্রি দ্রাঘিমার পরে আমেরিকার যে প্রদেশ আছে সেখানে যদি তখন রাত থাকে এবং সাহারি খাওয়ার সময়ও থাকে, তাহলে তারা ওটা কিভাবে মানবে? কারণ সেখানে তো রবিবার, সৌদি আরব তো সোমবার, তাহলে দিন কিন্তু আগায় গেছে ওই পাশে, কে মানবে? এখন এটার তো উত্তর ওনারা দিবেন না। কারণ এটার উত্তর যদি দেয়
তাহলে তো আমাদের মাসলা প্রকাশ পাওয়া যাবে। তো যাই হোক, নিয়ে দিনে অনেক কথাবার্তা হয়েছে, ওনারা এটা বলেন নাই। তো জেলা প্রশাসক, উপজেলা প্রশাসক তার সিদ্ধান্ত দেওয়ার কেউ না দেশের হিসাবে। তো উনিও বুদ্ধিমান মানুষ, চালাকি করে উনি বলছেন আমাদের মেহেন্দিগঞ্জ আলাদা কোনো রাষ্ট্র না যে আমরা এখান থেকে সিদ্ধান্ত দিব, সিদ্ধান্ত ইসলামিক ফাউন্ডেশন দিবে, 1 নম্বর। 2 নম্বর, আমাদের মেহেন্দিগঞ্জে যেভাবে আগের থেকে রোজাই চলে আসছে ওভাবেই চলবে, নতুন কোনো কথা এখানে চলবে না। এটা আমাদের পক্ষে আসবে না কথা না। 3 নম্বর হলো আমরা ইমাম সাহেবকে না করে দেবো, আর যেন এই জাতীয় নতুন নতুন কথা না বলে। আলহামদুলিল্লাহ, এখন বিষয়টা হলো এরকম অতীতও হয়েছে, সামনেও হবে। এটাকে বহস মুবাহাসা, তর্ক বলে। এর দ্বারা একটা বিষয় উম্মতের সামনে প্রকাশ পায়। এটা মনে করার কোনো অবকাশ নাই যে হুজুররা কি জন্য মারামারি করে, একসাথে বসলেই তো হয়। এটা হয় না, সারা জীবন এরকম ছিল, আগেও ছিল। বহস মুবাহাসা, তর্ক যুদ্ধ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তো আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন। এখানে সেখানে যে আমরা গিয়েছিলাম, ইমাম সাহেবদের জন্য নকশা সবাই হাদিয়া দিয়ে আসছি, বই সবাই হাদিয়া দিয়ে আসছি। এখন যদি আমি বলি যে আপনারা আমাদের নকশা কিনেন, এটা কি ভালো দেখা যায়? আমরা হাদিয়া দিয়ে আসবো। এই জন্য যে ফান্ডের থেকে কাজ করি, ওটার নাম দাওয়াতে সুন্নাহ বাংলাদেশ। বারংবার আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই কাজটাকে কবুল করে এবং এইটাকে আরো ব্যাপকভাবে আমরা মানুষের কাছে পৌঁছাইতে পারি। এখন সামনের সপ্তাহ, পরের সপ্তাহ আমি আশা করি একটা ছোট্ট বই ছাপবো, ওটার নাম হবে বিবাহ একটি ইবাদত, পবিত্রতা রক্ষা করা আবশ্যক। যত মানুষ বাংলাদেশে বিয়ে করে 90% মানুষ বিয়ের মধ্যে গান বাজায়। গান বাজায় কিনা কোন? এই গান বন্ধ করার দরকার আছে না নাই? কেমন বন্ধ করবো? 2টা পথ ওই বইয়ের মধ্যে আমি লিখছি। 1 নম্বরে, আমরা নিজেদের বিবাহ অনুষ্ঠানে গান বাজাবো না। 2 নম্বর, যদি কেউ বাজায় তার বিয়া খাইতে যাব না। পারবেন? 1 প্লেট ভাতের জন্য আল্লাহ নবীর আদর্শ মিশা ফলাইতে চান, 1 প্লেট ভাতের লুক আমরা সামলাইতে পারি না। নবীর সুন্নাহ যে বর্জন করে, বিবাহের মতো পবিত্র ইবাদতটাকে যে অপবিত্র করে, নাপাক করে, ওর বিবাহে খাওয়া আমাদের দরকার কি? এই কথাটা বইয়ের মধ্যে বোঝানোর চেষ্টা করেছি এবং সেটা আরো ব্যাপকভাবে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে আলোচনা হোক, মসজিদে মসজিদে বই বিতরণ হোক, এটা আপনারা চান। আমি ছাপড়া মসজিদের জিম্মাদারি নিলাম, এখন আপনারা কে কোন মসজিদের জিম্মাদারি নেবেন ওটা আপনারা ঠিক করেন। হ্যাঁ, আমি ছাপড়া মসজিদের জিম্মাদারি নিলাম, অর্থাৎ ছাপড়া মসজিদে আগামী শুক্রবারের পরে শুক্রবারে যত মুসল্লি নামাজ পড়বে সবাই আমি ফিরে দিব ইনশাআল্লাহ, আমার তরফ থেকে দেব। এখন আমার কথা এটা না যে আপনারা আমার টাকা দেন, আমার কথা আপনারা এক একজন গ্রামের এক এক মসজিদের জিম্মাদারি নেন। কি কঠিন হয়ে গেল? ছাপড়া মসজিদ ঢাকার মধ্যে একটা বড় মসজিদ না? এত বড় মসজিদ খুঁজে পাওয়া যায়? শাহী মসজিদ, চক বাজার ছাড়া এদিকে এত বড় মসজিদ আছে। আমি যদি এত বড় মসজিদের জিম্মাদারি নিতে পারি, আপনি আপনার এলাকার মসজিদের জিম্মাদারি নেন, কেউ শেখসাব বাজারের জিম্মাদারি নেন, কেউ চৌধুরী বাজারের জিম্মাদারি নেন, কেউ কামরাঙ্গীচরের জিম্মাদারি নেন। আর যারা গ্রামে আছেন এরা এক একজন এক একটা গ্রামের জিম্মাদারি নেন, যে আমার গ্রামে 5টা মসজিদ আছে, আমি 5 মসজিদে দিব। আমার থানায় 10টা 20টা মসজিদ আছে, আমি সবগুলোতে দিব। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? বরকতের মালিক তো আল্লাহ, বিশ্বাস আছে ইনশাআল্লাহ। দেখেন, আমরা যদি কাজ করি পরিবেশ আমাদের অনুকূলে থাকবে, আমরা যদি কাজ না করি আমাদের গানের পরিবেশে গিয়ে বিয়ে পড়াইতে হবে, গানের পরিবেশে আমাদের খাইতে হবে। আসলে ময়দানে যদি নবীজি বলেন যে এই বাড়িতে গান বাজাছিল ওখানে খেতে গেছিল কে, দেখি জিদ বেলা কত বড় হচ্ছে, কি বলবো আমরা, শরমের কথা না? এই জন্য আমরা কাজ করবো তো ইনশাআল্লাহ। এই জন্য বই এক একটা মাত্র 4 টাকা করে। কত করে? কত করে ভাই? এইটা মনে রাখেন যে বই এক একটা মাত্র 4 টাকা। আমি কিন্তু বিক্রির কথা বলি না, আমি আপনাদের হাদিয়া দিব, আপনারা আমার থেকে নিয়ে মানুষকে হাদিয়া দিবেন ইনশাআল্লাহ। ফরমা দিন, আল্লাহ তৌফিক দান করেন। এখানে আমরা সবাই মিলে যদি করি ইনশাআল্লাহ আমাদের মেসেজ মানুষের কাছে পৌঁছে যাবে, বিবাহ তার ইবাদতটা ফিরে পাবে। এটা নাপাক হয়ে গেছে, গান্দা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা আবার নতুন করে আবার ফিরে পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। একটু সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. Subhanallah, 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 alhamdulillah, 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 alhamdulillah. Allahu Akbar, 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 Allahu Akbar. La ilaha illallah, Muhammadur Rasulullah. Sallallahu alayhi wa sallam, sallallahu alayhi wa sallam, sallallahu alayhi wa sallam. Astaghfirullah, 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 astaghfirullah alladhi la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayhi. La hawla wa la quwwata illa billahil aliyyil azim। যাদের বই নেওয়ার ইচ্ছা আছে এটা আগের থেকে জানাইলে সহজ হবে। এজন্য আমার বাংলা লিঙ্ক নাম্বারটা যাদের কাছে আছে ওই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ খোলা আছে আমার। আপনারা যদি হোয়াটসঅ্যাপে আমাকে নক দেন তাহলে আমি একটা গ্রুপ বানাইছি, ওই গ্রুপের মধ্যে আপনাদেরকে এড করে নেব। তাইলে আমরা যখন যেটা বলি ইনশাআল্লাহ সহজে যেখানেই থাকেন মেসেজ আপনার কাছে পৌঁছে যাবে। মনে চাইলে আপনি দাওয়াতি কাজে যে কোনো ভাবে শরীক হতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য আমার বাংলা লিঙ্ক নাম্বার একটা নাম্বারই পরিচিত। যারা যেভাবে আগে যারা বই নিয়েছেন বইয়ের মধ্যে নাম্বার দেওয়া আছে,
নাম্বারটা বইয়ের মধ্যে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে সংযুক্ত হয়ে যেতে পারেন। কারো যদি হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে সেটা মুখে বলে নেবেন যে আমি এত পিস বই নেব ইনশাআল্লাহ, অথবা ফোন দিয়ে আমাকে জানাই দিলে ওইভাবে ইনশাআল্লাহ ছেপে ফেলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহ কয়েক ভাই দোয়া চাইছেন, উনি এক দোয়া চাইছেন ওনার ভাতিজার জন্য, আরো কয়েক ভাই দোয়া চাইছেন, আর এক ভাই ওনার কি মারা গেছে নাকি, অসুস্থ, হ্যাঁ খুব অসুস্থ, আল্লাহ শেফা দান করেন। দোয়া আল্লাহুম্মা বিসসালাম সালাম তাবারাকতা রব্বানা তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল نعم المولى ونعم النصير اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم واقعة كواقعة الوليد اللهم نقنا من الذنوب كما نقى الثوب الابيض من الدنس اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها أنت وليها ومولاها أي كريم أمر গুনাহগার বান্দা أي الله ইশারের নামাজের উপর কুরআনুল কারীমের একটা আয়াত আলোচনা করে আপনার তাসবিহ সম্পর্কে কিছু কথা বলে আপনার মোবারক দরবারে হাত ফেললাম আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ ছোট বড় কবিরা সগীরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত গুনাহ করে ফেলেছি সব গুনার জন্য তওবা করতেছি দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন আই কারীমে জালালুল ইকরাম আল্লাহ সমস্ত মুসলমানদেরকে কবুল করে নেন আল্লাহ সমস্ত মুসলমানদেরকে কবুল করে নেন সারা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দেন অভাবগ্রস্ত মুসলমানের অভাব দূর করে দেন বিপদগ্রস্ত মুসলমানের বিপদ দূর করে দেন অসুস্থের বিমারী মুসলমানকে সুস্থ সেবা দান করেন ঋণগ্রস্ত মুসলমানের ঋণ পরিশোধ করে দেন নির্যাতিত মুসলমানদেরকে আপনি সাহায্য করেন নির্যাতিত মুসলমানদেরকে আপনি সাহায্য করেন ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি সাহায্য করেন আল্লাহ গাজার মুসলমানদেরকে সাহায্য করেন ইহুদিদেরকে পরাজিত করেন গাজাকে বিজয়ী করে দেন বাইতুল মুকাদ্দাসের খাদেমদেরকে বিজয় দান করেন ইহুদিদেরকে পরাজিত করে দেন আল্লাহ মুসলমানদের ঈমান আমলের জন্য আমাদেরকে কবুল করেন জানমাল সময় নিয়ে উম্মতের খিদমতের জন্য আপনি তৌফিক দিয়ে দেন হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সেবায় কামেলা আজলা দান করেন হে আল্লাহ মামুন ভাই সহ অনেকে অসুস্থ পূর্ণ সুস্থতা নসিব করে আর কয়েক ভাই দোয়া চেয়েছেন আল্লাহ তাদের এই দোয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন আমাদের আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা পরবাসী হয়ে গেছে সবাইকে মাফ করে দেন যারা জীবিত আছে তাদেরকে নেক হায়াত নসিব করেন আল্লাহ আপনার হুকুম মতো জিন্দেগি চালাইবার তৌফিক আপনি দান করেন আপনার হুকুম মতো জীবন চালাইবার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ মধ্যে যারা উদ্দেশ্য নিয়ে আপনার কাছে হাত দিয়েছে সবার মনের নেক দোয়াগুলো কবুল করে নেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা
على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.